আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় মমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখবেন সকলকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সেই সাথে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে অংশগ্রহণ করার জন্য আপনাকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সম্মানিত প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা সকলেই টেনশনে থাকি, হতাশায় থাকি। এই জন্য বিপদে টেনশন, হতাশা, এই সমস্ত যত কি বলে পেরেশানি আছে, ঝামেলা আছে, দুর্দশা আছে, এগুলো থেকে আমরা নাজাত পাওয়ার জন্য মাত্র একটি আমল করব, একটি দোয়া করব, এতেই যথেষ্ট হয়ে যাবে। আর সেটি হচ্ছে কি জানেন তো? সেটি হচ্ছে নামাজ। যথার্থভাবে নামাজ আদায় করতে হবে। রুকু সেজদা সঠিকভাবে নামাজ আদায় করার পরে ছোট্ট একটি দোয়া পড়তে হবে। যে দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে বাঁচিয়ে দেবে। আল্লাহ তাআলার গায়েবী সাহায্য আপনার কাছে চলে আসবে। সেজন্য সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা এই দোয়াটি সকলে মুখস্থ করে নেব। দোয়াটি আমাদের অনেকে জানা আছে, অনেকে জানা নেই। সেজন্য দোয়াটি হচ্ছে হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রশ্ন হলো কতবার করব? সম্মানিত প্রিয় মুমিন মুসলমানগণ, আমরা এই আমলটি 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়েও করতে পারি, আবার আমরা ফরজ নামাজ পড়েও করতে পারি। এজন্য আমরা 2 রাকাত সালাতুল হাজাত অথবা ফরজ নামাজের পরে মাত্র 33 বার এই দোয়াটি পড়ব। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহর সাহায্য চলে আসবে। আল্লাহ তাআলার সাহায্য যখন চলে আসবে, আল্লাহ বলেছেন যে আমার সাহায্য এবং আমি আল্লাহ তাআলাই তোমার জন্য বান্দা যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা বিপদে পড়লে মাখলুকের কাছে চাই, মাখলুকের কাছে যাই এবং চাই। সেজন্য মাখলুকের কাছে না গিয়ে, না চেয়ে আগে সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আল্লাহ তাআলার কাছে চাইতেন। এজন্য আপনাকে আল্লাহর কাছেই চাইতে হবে। কেননা দুনিয়ার মানুষ একবার চাইলে দেয়, 2 বার চাইলে দেয়, 3 বার চাইলেও দেয়, 3 বার 4 বারের বেলায় মুখটি বেজার করে ফেলে, কালো করে ফেলে। এজন্য মাখলুকের কাছে চাইতে হবে না, আল্লাহর কাছে চাইতে হবে। এজন্য আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে, মুখ কালো করবে না। আল্লাহ কখনো বান্দার উপরে রাগ করে না। যত চাইবেন আল্লাহ তাআলা খুশি হয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা আল্লাহর কাছে চায় না, ওই বান্দার উপরে আল্লাহ তাআলা রাগ করেন। চিন্তা করছেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ? দেখেন, আমরা আল্লাহর কাছে না চাইলে আল্লাহ আমাদের উপরে রাগ করেন। বলেন, এমন দাতা পৃথিবীতে আছে? এজন্য সম্মানিত হাজিরিন, আমরা কার কাছে চাইবো বলে? আল্লাহ তাআলার কাছে চাইবো। সকল বিপদ বালা মুসিবত যত প্রয়োজন আছে, সব প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবো। এতে লাভ হলো আমার 2 দিকে হবে। এক হলো আমার ইবাদত হবে এবং আমার মনের আশা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। মানুষের কাছে চাইলে 2 দিকেই ক্ষতি। এক, মাখলুকের মুখাপেক্ষী হওয়া। 2, আমার ইবাদত হবে না, কেননা মাখলুকের কাছে আমি চাইছি। আল্লাহর কাছে চাইলে 2 ভাবে সওয়াবের অধিকারী হব, আর মাখলুকের কাছে চাইলে বলেন 2 ভাবে আমি ক্ষতিগ্রস্ত হব। এখন আমাকে চুজ করতে হবে আমি কোনটা সিলেক্ট করব। সো আপনি অবশ্যই, আমি চাই, আমি আশা রাখি যে আপনারা অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইবো, যাতে করে আমার ইবাদত হয়ে যায়, সওয়াব হয়ে যায়। সম্মানিত হাজিরিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আমলটি করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সকলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।